অবকাঠামো যদি উচ্ছেদ না করে আমরা এলাকাবাসী মিলে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করব। সম্মানিত এলাকাবাসী, আপনি জানেন এর আগে এই ব্যক্তি ফ্যাসিস্ট সরকারের সমর্থন ছিল। ওই ব্যক্তি, যে ব্যক্তি আজকে দখলদারিত আধিপত্য বিস্তার করতেছেন, সে ফ্যাসিস্ট সরকারের দোসর। এই ফ্যাসিস্ট সরকারের দোসর আজকে কোন প্রভাবে আজকে ইনি এখানে অবৈধভাবে ড্রেনের উপর স্থাপনা তৈরি করেন। ফ্যাসিস্ট সরকারের সময় তিনি আমাকে হুমকি দিয়েছিলেন, আমার বাড়ি গোপালগঞ্জ। ওনার বাড়ি গোপালগঞ্জ থেকে আমাকে পর বহুতবার হুমকি দিয়েছিলেন। আমি ওনাকে অনুরোধ করব, আপনি 72 ঘন্টার মধ্যে আপনার 300 যেসব অবকাঠামো রাস্তার উপর নির্মাণ করেছেন নিজের ইচ্ছায় আপনি সরাই নেবেন, অন্যথায় আমাদেরকে আইনের উপর হাত দিতে বাধ্য করাবেন না। আমি এলাকাবাসীর পক্ষে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার শত্রু না, আপনি আমার প্রতিবেশী, আপনি আমাদের এলাকায় বসবাস করেন। আমাকে দেখার দায়িত্ব আপনার, আপনারও জানমালের দেখার দায়িত্ব আমার। আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি নিজ ইচ্ছায় সদ ইচ্ছায় কাল্লুম মোড়ের এলাকাবাসীর সুবিধার্থে, যাতায়াতের সুবিধার্থে চলাচলের রাস্তা বন্ধ করে আপনি আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন না। তাই আপনাকে অনুরোধ করতেছি, আগামী 72 ঘন্টার মধ্যেই আপনি আপনার অবকাঠামো সদ ইচ্ছায় সজ্ঞানে নিজের ইচ্ছায় তুলে নেবেন, অন্যথায় আমরা নিজেই এটা ভেঙে দিতে প্রস্তুত আছি। জয় কয়টায় মামলা খাই না কেন, যতই মামলার ধমক দেখান না কেন, আমি সশরীরে উপস্থিত থেকে সরকারি সম্পদ উদ্ধার করব ইনশাআল্লাহ। আমি এলাকাবাসীর সকলকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা দেখেন, আমি সাংবাদিকদেরকে অনুরোধ জানাচ্ছি, কাল্লুম মাদ্রাসা রোড যাইতে দেখেন একটা পিলার উঠে রাখছে, পিলার উঠে রাখার পর ওখানে ময়লা দিতে প্রায় 2.5-3 ফুট রাস্তা ওখানে বন্ধ করে দিচ্ছেন। আবার এখানে সৈয়দপুর পৌরসভার পানি নিষ্কাশনের যে ফুটাগুলা ছিল সেই ফুটার উপর অবৈধভাবে ঢালাই দিয়ে আজকে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দিচ্ছেন। এই জন্যই রাস্তাটা ভাঙে চলে যাচ্ছে, ট্রাক যাওয়া আসা করতেছে, মাইক্রো যাওয়া আসা করতেছে, রাস্তাটা ভেঙে যাচ্ছে। তাই আমি যেসব সাংবাদিক বিন্দু আমাদেরকে সহযোগিতা করতে আসছেন, আমি আপনাদের মাধ্যমে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দপুর পৌরসভার প্রশাসক, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত ওসি রেজাউল করিম রেজা ভাই সহ, সৈয়দপুর পৌরসভার এসিলেন্ট মহোদয় সহ, সৈয়দপুর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার সহ, সৈয়দপুর জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহিন আক্তার সহ, সৈয়দপুর সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য জনাব বিলকিস আপা সহ বিধি দলীয় এমপি, আমাদের নীলফামারী ও সৈয়দপুর 4 আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুস্তাকিম সহ সৈয়দপুর আমাদের এলাকার আরেকজন সুনামধন্য ব্যক্তি আছেন, সাবেক উপজেলার চেয়ারম্যান, জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব অ্যাডভোকেট এস এ ওবায়দুর রহমান সহ, অত্র ওয়ার্ডের বিএনপির সম্মানিত সভাপতি হুমায়ুন মন্ডল সহ, অত্র ওয়ার্ডের বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমিন ভাই সহ সকলেই আমাকে সমর্থন দিয়েছেন এই অবৈধ উচ্ছেদ থেকে উদ্ধার করার জন্য। তাই আমি সাংবাদিক মহোদয়ের কাছে অনুরোধ জানাবো যে আসুন আমরা সৈয়দপুর শহরকে প্রিয় 8 নম্বর ওয়ার্ড সহ আমাদের এই 8 নম্বর ওয়ার্ডের মিলন মেলা সন্ধ্যার পর লেগে যায়। আমাদের এখানে 7 নম্বরের লোক আছে, 8 নম্বরের লোক আছে, 9 নম্বরের লোক আছে। এই ওয়ার্ডে ওনার দোকানের সামনে একটি রিক্সাও দাঁড়াতে দেন না। একটু রিক্সা যদি সাইড করে রাখেন কোনো গাড়ি পাস করার জন্য, এটাও উনি সহ্য করতে পারেন না। অনেক রিক্সাওয়ালা বলবে, কি রিক্সাওয়ালা ভাইরা দেয় আপনাদেরকে সাইড করতে? পৌরসভা ঘিরে নতুন পঞ্চায়েত কর্মে যেটা হয়েছে সেটা খুলে দিবে,
পানি সব ড্রেনের মধ্যে চলে যাবে। আজকে দেখেন গ্যাস হোটেলের সামনে কি অবস্থা দাঁড়িয়েছে পানি, এখানে পানি জমায় না, ড্রেন বন্ধ করে দিয়ে আজকে সেই পানির এখানে হুল চলছে। তাই আমি এলাকাবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সবাই আসেন, একত্র হন। আমরা কারোর সঙ্গে মারামারি ঝগড়াতে চাই না, আমরা সুষ্ঠু বিচার চাই। আজকে আমরা যদি মাথা নিচু করে দাঁড়াই, আগামীতে তারা আরো আমাদের মাথার উপরে চড়বে। আমরা যদি আজকে তাদেরকে বসতে দিয়েছি, কালকে আবার আমাদের শুইতে যাবে, এটাই বাস্তব চিত্র। আজকে দেখেন এই দিক দিয়ে কত গাড়ি যাতায়াত করে। আমাদের এখানে ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার অনেক শিক্ষার্থীরা আসে, এখানে অনেক কোচিং সেন্টার রয়েছে, অনেক শিক্ষার্থীরা আসে, শিক্ষার্থীরা প্রাইভেট পড়ার জন্য। অনেক সময় দেখা যায় এখানে খুব গ্যাঞ্জাম হয়ে যায়, একটা রিক্সা ওভার করতে পারে না। তাই আমরা চাই না কারোর সাথে আমরা ঝগড়া বিবাদ করি, আমরা সুষ্ঠুভাবে তাদেরকে বুঝাতে চাই। ৭ ঘন্টা দেখি, দেখার পরে যদি কোনো ব্যবস্থা না হয় তা আমরা নিজেই ভেঙে দেবো ইনশাআল্লাহ। রাস্তা আমাদের সবার, সবাই যাতায়াত করে এই রাস্তা এবং রক্ষা করার দায়িত্বও আমাদের এলাকাবাসী। কিন্তু একটা ফায়ার সার্ভিস গেলে দেখেন আপনি একটা ফায়ার সার্ভিস আইতে পারে না, ঘোরে না গাড়ি। এই যে একটা এখানে টিন দিছে, এই চাল দিছে, এই চালও থাকবে না। যেখানে রাস্তায় ফুটপাতে যে যেখানে আজকে বক্করের দোকান যাবে, এইখানে যাবে, সামনে মিঠু করছে ওটা যাবে, ড্রেন পরিষ্কার হলে একদম পরিষ্কার হবে। আমার কথা এইটাই, যে যেখানে আছে ড্রেন পরিষ্কার করতেছে না, শহরের মধ্যে করতেছে না, জেলা প্রশাসক করতেছে না। আমার কথা আছে জেলা প্রশাসনের আন্ডারে আমরা কথা বলে তাদের আন্ডারে আমরা পরিষ্কার করবো, সমস্যা কি, আমরা আইন আছে তুলে নেবো। আমার ব্যক্তিগত মতামত এটা। আর একটা কথা, আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করতেছি, আপনারা সারাদিন এই সৈয়দপুর শহরে ঘুরেফেরা করেন, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে সারাদিন মাদক ব্যবসা হয়, আপনারা কি করেন? আপনাদের কি লেখালেখি করা আছে? আপনারা কিছু করেন না। আর আমাদের আজকে যে উদ্যোগ নিয়েছে আবু ভাই, আমি তাকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনাকে এটাও উদ্যোগ নিতে হবে। মাদক আজকে দিনের মধ্যেই বিক্রি করতেছে, শহীদ স্মৃতির ভিতরে থেকে বিক্রি করতেছে, রাত সারা রাত বিক্রি করতেছে। এটা উদ্যোগ আপনারা নেন না কেন? আমরা আমার ব্যক্তিগত মতামত আমি বলি, আমরা একটা কমিটি করে এই বেটাদেরকে ধরে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া যায় কিনা, এইটা সিদ্ধান্ত আপনারা যদি এলাকাবাসী নেন, আমার ব্যক্তিগত মতামত আমি